2024 সালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুরো বিশ্বে প্রাণ হারিয়েছেন 54 জন সাংবাদিক, যার 1/3 নিহত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ তাদের প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে। দুর্ঘটনা হোক বা যুদ্ধ, প্রতি ক্ষেত্রেই এগিয়ে আসতে হয় সাংবাদিকদের। অনেক সময় দুই দেশের যুদ্ধের মাঝে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন বহু সাংবাদিক। আবার অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে, আটক করে রাখা হয়েছে শতাধিক সাংবাদিককে। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বা আরএসএফ এর এক প্রতিবেদন বলছে, 2024 সালে কাজ করতে গিয়ে পুরো বিশ্বের প্রাণ হারিয়েছেন 54 জন সাংবাদিক। গাজাকে বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গা হিসেবে চিহ্নিত করেছে আরএসএফ। তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বের মোট নিহত সাংবাদিকদের 1/3কে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যার মধ্যে 16 জন সাংবাদিকই গাজায় নিহত হয়েছেন। বিপজ্জনক গাজার পরেই আছে পাকিস্তানের নাম, যেখানে প্রাণ হারিয়েছেন 7 সাংবাদিক। এরপরে তালিকায় রয়েছে বাংলাদেশ এবং মেক্সিকো। উভয় দেশে নিহত হয়েছেন 5 জন করে সাংবাদিক। শুধু তাই নয়, আরএসএফ এর প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে 550 জন সাংবাদিককে আটক করে রাখা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে চীন, যেখানে 124 জন সাংবাদিক আটক রয়েছেন। জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে জেলবন্দি করা হয়েছে চীনের বহু সাংবাদিককে। এই তালিকাতেও তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। সারা বিশ্বে 55 জন সাংবাদিকই এই মুহূর্তে পণবন্দি অবস্থায় রয়েছেন। পণবন্দীদের মধ্যে 25 জনই ইসলামিক স্টেটের হাতে আটক রয়েছেন। পাশাপাশি 2024 সালে নিখোঁজ হয়েছেন 95 জন সাংবাদিক। নতুন করে এই তালিকায় এবছর 4 জন অন্তর্ভুক্ত হয়েছে। আরএসএফ দাবি করেছে, 45% সাংবাদিকদের নিখোঁজ হওয়ার জন্য দায়ী সে দেশের সরকার। যদিও সাংবাদিকদের হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, বিমান হামলা চালানোর সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়ে থাকতে পারে, কিন্তু ইসরায়েল এই দায় নেবে না। সাংবাদিক হত্যা তালিকায় ভারতের 2 প্রতিবেশীর নাম। অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে ভারতের একদম নিচের দিকে থাকার এই পরিসংখ্যানগুলো যথেষ্ট উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ার এই দেশগুলিতে সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকতা এবং গণমাধ্যমের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়েছে। আরএসএফ এর দেওয়া পরিসংখ্যানগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতার ক্রমে সংকটজনক পরিস্থিতিতে চলে যাচ্ছে। কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।